ওফ মা, তুমি তোমার কি বুদ্ধি মা! এখনো এখনো তোমার থেকে অনেক কিছু শেখা বাকি, অনেক কিছু শেখা। বিমান, বুদ্ধি তোমারও আছে, বুদ্ধি আমারও আছে, কিন্তু তোমার সঙ্গে আমার তফাৎ কোথায় জানো? আমি বুদ্ধিটাকে প্রতিদিন শান দিই, তুমি দাও না। মাথাটাকে খাটাও বিমান, মাথাটাকে খাটাও। কি ব্যাপার? মা বিমানকে কি ব্যাপারে মাথা খাটাতে বলছে? বিমান, তোমার কি দেরি হবে? আমি আমনকে নিতে বেরোবো, আমার দরকার আছে ঘরে, দরজাটা খোলো। ও, তোমরা এই ঘরে? ডিস্টার্ব করলাম নিশ্চয়? তোমাদের নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো রূপা। দেখেছো বিমান, রূপা কিন্তু বুদ্ধিতে এখনো শান দিয়ে চলেছে, যতই দল পাল্টাক। চলো দময়ন্তী, আমরা যাই এখন, আমাদের আলোচনাটা তো আর করা যাবে না, যাই। আমনকে নিতে বেরোচ্ছি। তোমার নিশ্চয়ই নিজের মেয়েকে নিতে যাওয়ার জন্য সময় নেই হাতে, তাই রিকোয়েস্ট করে শুধু শুধু বিরক্ত করলাম না। বিমানের হাতে ওটা কিসের প্যাকেট? ওমা, তুমি এখানে খাওয়ার আগলে দাঁড়িয়ে রয়েছো যে? জামাই না খেয়ে চলে গেল বুঝলি, বললো খিদে নেই বলে উঠে বেরিয়ে চলে গেল। আমি কিছু বোঝবার আগে চলে গেলেন? আমি তো ঠাকুরের ফুলটাও ছোঁয়াতে পারলাম না। মা, ঠাকুরকে ইঙ্গিত করছেন বলো তো? আমার না খুব ভয় লাগছে। ভয় তো আমারও করছে, আলো খুব ভয় করছে। কোত্থেকে কি হয়ে যায়। একটা কথা বলবো, তুই কটা দিন না হয় আপিস নাই গেলি, বাড়ি থাক। বাড়িতে তোকে চোখের সামনে দেখলে দেখবি মানুষটা আবার আস্তে আস্তে। না না মা, আমাকে অফিসে যেতেই হবে, সামনে বড় মিটিং আছে। আর আমি তো এইসবের কিছু বুঝতে পারি না। না, সুজয়বাবু বলেছিলেন আমাকে আজকে তাড়াতাড়ি যেতে। আমি যদি এখন না যাই তাহলে উনি কি ভাববেন বলো তো? আমাকে এত কিছু শেখাচ্ছেন, আর আমি যদি। আর এত কিছু যার জন্য করছিস, সেই যদি মুখ ফিরিয়ে নেয়, আলো শেষমেশ আসল জায়গাটাতে যদি ফাঁকি পড়ে যায়। আমারও ভয় করে, ভাবলে পরে গা শিউরে ওঠে। যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায় মা, উনি আমাকে সন্দেহ করেন, সব রাগ তো ওনার আমার উপর। সেই রাগের বশে উনি যদি আমাকে বকতেন, আমার উপর অভিমান করতেন, মারতেন, আমাকে ঘর থেকে বের করে দিতেন, তবু আমি একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু উনি তো কিচ্ছু বলেন না, সবসময় গুমড়ে থাকেন, শুধু নিজেকে কষ্ট দেন। এইভাবে তুই বাঁচবি কি করে? আলো, আমার আর বাচ্চা মরা মা, এভাবেই চালাতে হবে। ঠাম্মার খেয়াল রাখতে হবে।
রোজ রোজ মিথ্যে বলে অফিসে যেতে হবে। আবার ছোট মা যদি কোনো অন্যায় করে তাকেও আটকাতে হবে। সত্যি এমন এদের সকলকে ভালো রাখতে হবে। যার জন্য এত কিছু করবি সেই শুধু কষ্টে থাকবে, তাই না? সেই ভালো থাকবে না। সেটাই তো আমার কপাল মা। কাউকে তো কিচ্ছু বলতে পারছি না। আর মামা দাদু আমাকে মা দুগ্গা বলে, সবাই সেটাই মেনে নিয়েছে। কেউ বুঝতেই চাইছে না যে আমি একটা রক্ত মাংসে করা মানুষ। আমার কি দুঃখ কষ্ট ভয় কিচ্ছু থাকতে নেই? আমার কপালে কি সুখ লেখা নেই মা? না না, সেসব ব্যাপার আমি আপনাকে পরে বলছি। হ্যাঁ, এখন একদম সময় নেই। হ্যাঁ, রাখলাম। সুজয়বাবু, হ্যাঁ বলছিলাম ম্যাডাম তো এখন এলেন না, মানে কালকে এত বড় একটা মিটিং আছে, বড় বড় ক্লায়েন্টরা আসবেন। তাছাড়া উনি তো নতুন, মানে একটু তো জেনে শুনে নিতে হবে, একটা প্রিপারেশন তো দরকার। হ্যাঁ, সে তো দরকারই, কিন্তু এতক্ষণে তো ওনার চলে আসার কথা। ইনফ্যাক্ট উনি আমাকে বলেছিলেন যে আজকে তাড়াতাড়ি আসবেন, কিন্তু আমিও তো বুঝতে পারছি না উনি এখন কেন এলেন না। আমাদের আর কি বলুন না, আমরা তো গাড়িতে আসি, আর উনি এই অফিস টাইমে বাসের ভিড় ঠেঙিয়ে অফিসে আসা কি খেলা কথা? সকাল সকাল আসবো বললেই কি আর আসা যায়? তাও যদি উনি অফিসের গাড়িটা ব্যবহার করেন, উনি তো গাড়ি নেবেনই না, কেউ বললেও উনি শুনবেন। সুজয়বাবু, আপনি একবার বলে দেখুন, মানে আপনার কথা যদি শোনেন না। দেখুন, তার উপর আমাদের এত বড় রেপুটেড কোম্পানি লাহিড়ী ইন্ডাস্ট্রিজ, তার তো একটা প্রেস্টিজ আছে। মানে এই কোম্পানির ম্যাডাম যদি এভাবে, আপনি ভেবে দেখুন ব্যাপারটা। আমাদের আর কি বলুন না, আমরা তো গাড়িতে আসি, আর উনি এই অফিস টাইমে বাসের ভিড় ঠেঙিয়ে মনে হচ্ছে তীর নিশানায় লেগে গেছে। এবার ম্যানেজারের ম্যাডাম সেই তীরে বিঁধে গেলেই কেল্লা পথে। এটা কি ছোট মা? বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি তোমরা বেরিয়ে যাও। না 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 না, তুমি তো হবে আমার তুরুপের দাস। এখন তোমার জীবন থেকে তুমি নিজে হাতে আলোকে দূরে সরিয়ে দেবে। আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলেছিল না? বাড়ির চৌহদ্দি যেন মারাতে না পারে, একদম না পারে। কোনো সুখ, কোনো শান্তি, কোনো ভালোবাসা যেন আলো না পায়। শীতেতে সিঁদুর পরিয়ে অংশু তুমি আলোকে বাড়িতে নিয়ে এসেছিলে। নিজে হাতে ওই শীতের সিঁদুর তুমি মুছবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা। ছোট মা, তোর মুখটা ওরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? ও কিছু নয় মা, ওই আলো কি একটা নাকি বিপদের আঁচ পেয়েছে, তাই সাত সকালে উপোস করে মায়ের পুজো দিয়েছে। আলো, কার বিপদের আঁচ পেয়েছো, তোমার না অংশু? লাগলো চোখে